আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে মেরাজ নিয়ে হাজির হয়েছি। শবে মেরাজে রোজা রাখতে হবে কয়টি, কবে কবে রোজা রাখতে হবে এবং শবে মেরাজে কবে নামাজ পড়তে হবে, কয় রাকাত কীভাবে নামাজ পড়তে হবে ইত্যাদি অনেক প্রশ্নই আমরা পেয়ে থাকি এই রজব মাস আসলে। আমি প্রথমে বলছি শবে মেরাজ কবে, এই প্রশ্নের উত্তরে কথাই বলবো। তা হলো কোরআন বা হাদিসের মধ্যে শবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে কোথাও পাওয়া যায় না। শবে মেরাজ এটা একটা সত্য ঘটনা। কোরআনের মধ্যে ঘটনা উল্লেখ পাওয়া যায়। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো এই আয়াতের ঘটনা, এই মেরাজের ঘটনা বানী ইসরাঈলের প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যেও সুস্পষ্টভাবে মেরাজের ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এবং আমরা সকলে জানি এই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে সপ্ত আকাশে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন সে রাতে আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা সকলে জানি এবং এভাবে আমরা বয়ান করে থাকি। তো এই ঘটনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। মুসলিম মাত্র এই ঘটনাকে আমরা বিশ্বাস করে থাকি, এটা বিশ্বাস করতে হবে। তবে এই ঘটনাটা ঠিক কোন রাতে ঘটেছিল, সেই রাতটা কোন মাসের কত তারিখ ছিল, এটা সুস্পষ্টভাবে কোরআনে বা হাদিসে পাওয়া যায় না। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কবে রোজা রাখতে হবে। তাদের উদ্দেশ্যে বলছি, বছরের 5 দিন ব্যতীত বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, কোনো নিষেধ নেই। তবে শবে মেরাজের নিয়ত করে কোনো রোজা রাখা যাবে না, এর কোনো নিয়ম নেই। আমরা অন্যান্য দিন যেভাবে নফল ইবাদত করি ঠিক সেভাবে আমরা রজবের বাকি দিনগুলোতে, বাকি রাতগুলোতে আমরা ইবাদত করব। যেহেতু সামনে রমজান আসতেছে, অতএব রমজানের প্রস্তুতি হিসেবে আমরা রজব মাসে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখব। তবে শবে মেরাজের নিয়ত করে নয়। আমরা নফল রোজা রাখবো এজন্য যে সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি হিসেবে প্রস্তুতিমূলক আমরা প্রত্যেক দিন অথবা একদিন পর একদিন অথবা আমরা 2 দিন পর একদিন এভাবে নফল রোজা রাখবো, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র নফলের নিয়ত করে, শবে মেরাজের নিয়ত করে কোনো নফল রোজা অথবা নামাজ নেই।